পবিত্র ঈদের দিনে আমাদের গুরুত্বপূর্ণ করণীয় কাজ আছে। এক নম্বর কাজ, ঈদের দিন ফজরের সালাত জামাআতের সাথে আদায় করা। প্রতিদিনই তো ফজর বা জামাআতে পড়বো ইনশাআল্লাহ। ঈদের দিন ফজরটা জামাআতে পড়বো ইনশাআল্লাহ, পড়ি ইনশাআল্লাহ। সময় তো ভাইয়ের আমার। দুই নম্বর কাজ হলো মিসওয়াক করা। ব্রাশ তো করি, মিসওয়াক করবো সুন্নাত পালনের জন্য ইনশাআল্লাহ। এরপরে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, সুন্দর পোশাক, পরিপাটি পোশাক পরে আতর লাগিয়ে ঈদগাহ ময়দানের দিকে এক পথে আসা আর এক পথে যাওয়া। তো এক পথে আর এক পথের কথা বলতে গিয়ে আমি অবশ্যই অনুরোধ করব আপনাদের, ডান দিক দিয়ে আসবেন, আসতে গিয়ে যদি ডান দিক পড়ে, এবং যাওয়ার সময়তেও ডান দিক দিয়েই যাবেন। যদি মেন রোড, হাইওয়ে রোড না হয়, আমাদের এই গলি রাস্তাগুলো হয়, কারণ হাইওয়ে রোডে তো গাড়ি ঘোড়ার কিছু বিষয় থাকে। ঈদের দিন যদিও এত চলে না ইনশাআল্লাহ। সুন্নাত পালনের জন্য আমরা ডান পথে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ফাঁকা রাস্তা পেরে যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ পায়ে হেঁটে। পরবর্তী ঈদগাহ মাঠে এসে আমরা সম্মানিত খতিব সাহেবের খুতবা সবচাইতে মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। ঈদের সালাত যখন শুরু হবে, ঈদের জামাআতের পরেই তো ইনশাআল্লাহ কুরবানির কার্যক্রম শুরু হবে। কুরবানির কার্যক্রম শুরু করার পূর্বে আমরা দেখব যে আমাদের কুরবানির পশুটা সুন্দর করে অনেক জায়গায় সাজানো হয়। আমরা যদি সম্ভব হয় একটু মালা টালা পরিয়ে দিব, যদি সম্ভব না হয় তাহলে অন্তত ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর নামে, কুরবানি আমার নামে না, আপনার নামে না, কার নামে? আল্লাহর নামে। আন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কাবশাইনি আযীমাইনি সামিনাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন কুরবানি করার প্রয়োজন হতো, হযরত আয়েশাকে বলতেন, ইয়া আয়েশা কাবশাইনি আযীমাইনি সামিনাইনি, মানে তুমি এমন কিছু প্রাণী নিয়ে এসো যেগুলো দেখতে কালো, হাঁটে কালো দিয়ে, চলে কালো দিয়ে, দেখেও কালো দিয়ে, মানে চোখ কালো, চেহারা কালো, আর পায়ের খুরাগুলো তো কালোই হয়। যাই হোক, এই কালো ছাগল যেগুলো খাসি করা, আমরা বাংলায় বলি পেরাই করা, এই খাসিগুলো রাসূল জবেহ করতেন এবং দোয়া পড়তেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। একদম সংক্ষিপ্ত দোয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার, সংক্ষিপ্ত দোয়া। আর যারা বেশি পারি বেশি পড়বো ইনশাআল্লাহ। বিশেষ করে হযরত উলামা ইকরাম যারা আছেন, যারা জবেহের কাজ করবেন, অবশ্যই তারা সর্বোচ্চটা পড়বেন। আর জবেহ আমরা নিজেরাই করবো ইনশাআল্লাহ, অন্যজনকে দিয়ে করাবো না। নিতান্ত যদি নিজেরা না পারি বা না করি, কোনো আলেম দিয়ে, কোনো হাফেজে কোরআন দিয়ে জবেহ করালে অবশ্যই তাকে আমরা সম্মানী দিব। 1 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ টাকার একটা গরু কিনতে পারবো, 500-1000 টাকা হাতে দিলে এমন কোনো ক্ষতি হবে না। এজন্য আমরা দিব ইনশাআল্লাহ, আমরা পারিশ্রমিক দিব। এটি কদর, এতে লাভ হবে যে আপনার গরুটার জন্য হুজুরকে ডাকবেন, উনি আগে আগেই চলে যাবে। আর টাকা পয়সা দিবেন না, আপনি ডাকবেন, ও মনে মনে নিয়ত করবে যে আসরের পরে আসবো ইনশাআল্লাহ। আপনি পড়ে থাকেন গরু নিয়ে, তারপরে দেখছি। এমনি বললাম আর কি, এমনি করবো আমরা ইনশাআল্লাহ। যারা করেন এমনি করবেন, তারপরেও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ একটু হাদিয়া দেবার জন্য ঈদের দিন। সময় তো ভাইয়ের আমার, কুরবানি গোশত হয়ে গেল, চামড়ার বিধান নিজে যদি ব্যবহার করা যায় করব। নিজে ব্যবহার আমরা কেউ করি না, কাজে ফতোয়াবাদ। বিক্রি করলে সঙ্গে সঙ্গে এই টাকাটা অসহায় মিসকিনদের মাঝে দিব। আমাদের এই মহল্লার মধ্যে যারা আছি, আশপাশে যারা আছি, আমি অনুরোধ করব, এমন একজন ব্যক্তিকে দিলেন, লোকটা নামাজই পড়ে না, এমন একজন মহিলাকে দিলেন, ও জীবনে কিন্তু পশ্চিম চিনেই না। আমাদের যেহেতু মাদ্রাসা আছে, বাইতুস সালাম হাফেজিয়া মাদ্রাসা, সারা বছর প্রতিষ্ঠানটা প্রায় ঋণগ্রস্ত থাকে। এই চামড়ার টাকা, কিছু ফেতরার টাকা, জাকাতের টাকা, এককালীন দানের টাকা, এইভাবে প্রতিষ্ঠানটা চলে। এই জন্য আমাদের প্রতিষ্ঠান যেহেতু এখানে আছে, তা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ মাদ্রাসায় চামড়াটা পৌঁছে দেবার জন্য। নিতান্ত যদি আমাদের পৌঁছাতে অসুবিধা হয়, তাহলে মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন তাদের ফোন নাম্বার রাখবেন, তাদের ফোন দিলে ছাত্র পাঠিয়ে বা কোনো কাউকে পাঠিয়ে ইনশাল্লাহ নিয়ে আসার ব্যবস্থা করবেন। গোশতের বিধান আমরা জানি 3টা। 1 নম্বর হলো আত্মীয় স্বজন, ফকির মিসকিন, নিজের জন্য। তো সমাজবদ্ধ যেগুলো তো আছে সেগুলো আছেই সিস্টেম। আমরা শহরে যারা আছি, যারা কোনো সমাজে থাকি না, তারা এই অসহায় মিসকিনদের ভাগটা আমরা অবশ্যই দিয়ে দিব। আত্মীয় স্বজনের বাসায় আমরা পৌঁছে দিব, নিজের ভাগটা নিজের জন্য রাখবো ইনশাআল্লাহ। যদি পরিবার এমন হয় যে কুরবানি দেয়া হয়েছে যে পরিমাণ গোশত, তাতে পরিবারের একাই লাগবে, আপনি যদি কাউকে না দেন আপনার গুনাহ হবে না। কিন্তু আল্লাহ পাক বলছেন, ওয়া আতঈমুল বাইসাল ফাকির, তোমরা নিজেরা খাও, অসহায় মিসকিনকে দাও।
এই সমাজে অধিকাংশ মানুষই, কিছু বাদে অধিকাংশ মানুষই এই কাতারে পড়ে যায়। কারণ আমরা অনেকেই আছি যারা শুধুমাত্র কুরবানির সময়তেই গোশত খাওয়ার সুযোগ হয়। সব সময় 800 টাকা কেজি গোশত কেনা যায় না, সম্ভব হয় না। দুস্থ অসহায় মানুষ অনেক বেশি। এই জন্য আমরা ভাই একটু নিজেকে, কুরবানি মানে হলো ত্যাগ করা। আপনি আমি যারা কিনতে পারি চেষ্টা করব 2-1 দিনের বা 3 দিনের রেখে বাকি সব দিয়ে দেওয়া। যারা আমাদের সামর্থ্য আছে, যাদের একটু কম, তারা একটু রেখে দিব ইনশাআল্লাহ। এভাবে আমরা আপনজনদের দিব ইনশাআল্লাহ। কুরবানি গোশত দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করে রাখছি, প্রতিষ্ঠানে আমাদের ফ্রিজ আছে, অন্তত আত্মীয় স্বজনের যে হকটা আছে, বিশেষ করে এতিম আছে, মিসকিনের কিছু হক আছে, এই গোশতগুলো আমরা মাদ্রাসায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ। মহল্লাবাসীদেরকেও দিবেন, মাদ্রাসাও একটা মহল্লাবাসী মনে করে আমরা মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। চামড়া, গোশত এই দুটো ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠানের জন্য সকলেই দেবার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, কুরবানি কার উপরে ওয়াজিব? একদম সহজ ব্যাখ্যা। 3 দিন, 10, 11, 12, আরবি জিলহজ মাসের 10, 11, 12, 3 দিন যদি কোনো ব্যক্তির কাছে 1,05,000 টাকা থাকে, মানে 52.5 ভরি পুরাতন চাঁদি বিক্রি করতে গেলে এই দামটাই হয়। কিনার দাম বলবো না, কারণ কিনার দাম বলে ঠকে যেতে হবে, আমার সব ফাঁকিবাজি করবে, কুরবানি দিবে না। তাহলে পুরাতন চাঁদি বিক্রি করতে গেলে 52.5 ভরি 1,05,000 টাকার উপরে আপনি পাবেন না, খুব কম। তার মানে 1,05,000 টাকা আমার আপনার যদি থাকে, ব্যবসা ঠিক আছে, দোকানপাট, বাড়িঘর ঠিক আছে, খাওয়ার ব্যবস্থাও আছে, অর্থাৎ সবকিছু ঠিক থেকে 1,05,000 টাকা জমা থাকলে শরীয়তের মাসআলা হলো ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। এই ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হলো ধরেন এক পরিবারে 5 জন সদস্য, 5 জন যদি সাবালক সাবালিকা হয়, আর 5 জনের যদি 1,05,000 করে থাকে, ও প্রত্যেকের উপরেই কুরবানি ওয়াজিব। বিষয়টা বুঝেন। আপনারা যারা আছেন, মনে করেন যে এখন এই খুতবা শেষ, বাড়ি চলে গেলেন, আমি একাই নামাজ পড়বো, আপনাদের নামাজ হবে? হবে না। তাহলে আপনাদের নামাজ আমি নামাজ পড়লে যেমন হবে না, যার কুরবানি তার উপর ওয়াজিব, তাকেই কুরবানি দিতে হবে, আরেকজন দিয়ে দিলে হবে না। তার মানে এখানে মালের সাথে সম্পর্ক। যার অর্থ আছে তার উপরে কুরবানি ওয়াজিব, সামর্থ্য নাই কুরবানি ওয়াজিব নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, ঈদুল ফিতরের জামাতটা 1.5 ঘন্টা পরে, সূর্য ওঠার 1.5 ঘন্টা পরে রাসূল পড়তেন। আর ঈদুল আজহার জামাতটা সূর্য ওঠার 1 ঘন্টা পরেই পড়তেন। এই জন্য যে জবেহের কাজগুলি খুব কঠিন কাজ, এই কাজগুলো করতে হয়, গোশত বন্টন করা, নিজে গোশত খাওয়া, আবার পরবর্তী জামাতের জন্য আল্লাহর ঘরে আসা। তো আমাদের দেখা যায় যে আমরা এখন তাকবীরগুলো পড়ছি, বিভিন্ন দোয়া কালাম পড়ছি, পড়তে পড়তে এমন হয়েছে যে আমরা ঈদের দিন এত ব্যস্ত, ঈদের দিনে নামাজই পড়া হয় না, এমন কিন্তু আমাদের অনেকের হয়। এই জন্য আমরা চেষ্টা করব ঈদের জামাতটা একটু তাড়াতাড়ি করে, অর্থাৎ ফজরের সূর্যোদয়ের 1 ঘন্টা পরে, বা কিছু কম বেশি করা যেতে পারে, সেটা এলাকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কম বেশি করলে কোনো সমস্যা নাই, করা যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের জামাত যেন মিস না হয়, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আরেকটি আমল আছে, আইয়ামে তাশরিক। আচ্ছা, আমাদের 8টায় না? আচ্ছা, আইয়ামে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 শব্দ। প্রতি ফরজ নামাজের পরে কমপক্ষে একবার সশব্দে পড়া, আস্তে না, সশব্দে একটু আওয়াজ করে পড়া, কমপক্ষে একবার। যদি কেউ বেশি পড়েন আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, তবে একবারের কথাই বলা হয়েছে, বেশি পড়লে কোনো সমস্যা ইনশাআল্লাহ। দেখি 8টায় জামাত। জি রানা ভাই কই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের পবিত্র ঈদুল আজহার জামাত ইনশাআল্লাহ এখানে সকাল 8টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পবিত্র ঈদুল আজহার জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। তবে আপনাদেরকে অনুরোধ করব যে 8টায় জামাত দাঁড়িয়ে যাবে, এই থামেন 5 মিনিট, হুজুর আর একটু, এরকম করবেন না, একদম টাইম মতো দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা কমপক্ষে 7:15টার মধ্যেই মসজিদে প্রবেশ করব।
45 মিনিট কথাবার্তা শুনবো, মাসলা মাসাইল শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জবেহ করার তরিকা কি এগুলো ইনশাআল্লাহ বলা হবে আপনাদের সামনে। আমাদের সময় তো খতিব যিনি উনি বলবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আসুন আমরা শিক্ষা অর্জন করি আর ত্যাগ করি ভাই, ত্যাগ করি আল্লাহর জন্য। আমি এর আগে বলেছি, আবার বলছি, ভোগে নয় ত্যাগেই মজা। যত দিবেন তত শান্তি পাবেন, যত জমিয়ে রাখবেন তত মনে কষ্ট হবে। এই জন্য আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করব, আত্মীয় স্বজন অসহায়দের আমরা দান করব ইনশাআল্লাহ। আর আবার অনুরোধ করব, ডিজিটাল যুগে আমরা কিন্তু একজন আরেকজনের সাথে কোনোভাবেই মিল নাই, মহাব্বত নাই, অন্তর থেকে অন্তর বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহসালুহুম জামিআউ ওয়া কুলুবুহুম শাত্তা। ভাই, আমরা ভাই ভাই হয়ে যাব, মুসলমান আমরা ঐক্য হয়ে যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমরা মনোমালিন্য দূর করে নিব, আমরা কেউ কারো প্রতি কোনো অন্যায় রাখবো না ইনশাআল্লাহ, মিটিয়ে নিব, লেনদেনগুলো সেরে নিব। অনেক ভাই আছেন, অনেকে টাকা পয়সা পায়, দিতে চায় না ভাই, পাওনাদারকে দিতে চায় না, কিন্তু বড় কুরবানি দেয়। ভাই, কুরবানি দেওয়ার আগে পাওনাদারের পাওনা পরিশোধ করেন। ঋণগ্রস্ত আছেন আপনি, আপনার কাছে টাকা পাবে, ওই ব্যক্তির মনে খুব জ্বালা, কিন্তু আপনি বড় কুরবানি দেন, কিন্তু আপনার ক্ষমতা আছে, ও লোক কিছু বলতে পারে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, ঋণগ্রস্ত ব্যক্তিদের আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। ইসমাইল আলাইহিস সালামের মতো পিতা হওয়ার, ইসমাইল ইসলামের মতো সন্তান হওয়ার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতা হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। শরীয়তের বিধান আমাদের মেনে চলার তৌফিক দান করেন। বিশেষ করে যেই রামিসা হত্যা হয়েছে, আর যেন কোনো রামিসা বাংলাদেশে হত্যা না হয়, আল্লাহ এর সঠিক বিচার করবার তৌফিক আমাদের দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।